কোরআনুল কারীমের কাছে যদি প্রশ্ন করা হয়, হে কোরআন তোমাকে কে নাজিল করলো, কোরআনুল কারীম সাথে সাথে উত্তর দিয়ে দেবে। কোরআনুল কারীম সাথে সাথে বলবে, তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। কোরআন সাথে সাথে বলবে, আমাকে নাজিল করেছে, আমাকে এই দুনিয়ার বুকে প্রেরণ করেছে তিনি, যিনি আসমান এবং জমিনের মালিক, যিনি সব কিছু তৈরি করে আমাকে এই কোরআনুল কারীমকে দুনিয়ার উপরে প্রেরণ করেছে, যাতে করে মানুষের কাছে আল্লাহ তাআলার দাওয়াতগুলো সঠিকভাবে পৌঁছে যায়। সুবহানাল্লাহ। এবার যদি কোরআনুল কারীমের কাছে প্রশ্ন করা হয়, হে কোরআন তোমাকে নাজিল তো করা বলো কিছু বছর আগে, মাত্র 1450 বছর আগে তুমি দুনিয়ার বুকে আসলে, এর আগে তুমি কোথায় ছিলে? কোরআন তার উত্তর দিয়ে দেয়। কোরআন বলে, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিন মাহফুজ। জোরে বলি সুবহানাল্লাহ। কোরআন এবার উত্তর দেয়, আমি কোরআন সেই পবিত্র একটা জায়গায় আল্লাহ তাআলা আমাকে রেখে দিয়েছে। আমি কোরআন আমাকে রেখে দেওয়া বলো, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিন মাহফুজ। লাওহে মাহফুজ নামক আল্লাহ তাআলার একটা সংরক্ষিত এলাকায় আমাকে আল্লাহ তাআলা রেখে দিয়েছিল। সুবহানাল্লাহ। এবার কোরআনের কাছে যদি বলা হয়, হে কোরআন তুমি তো আসলে কার উপরে আসলে? আল্লাহ তাআলা কার উপরে তোমাকে নাজিল করে দিল? আল্লাহ তাআলার কোরআন সাথে সাথে উত্তর দিয়ে দেয়, আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মদ। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিলেন, কোরআন কার উপরে নাজিল করা বলো? ঈমান আনো সেই কোরআনুল কারীমের উপরে, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ তাআলা নাজিল করে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার এই কোরআনুল কারীমের কাছে এবার প্রশ্ন যদি করা হয়, হে কোরআন তোমাকে কেন নাজিল করা বলো? হে কোরআন তুমি উত্তর দাও। সাথে সাথে কোরআন উত্তর দেবে, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি কোরআন আমাকে আল্লাহ তাআলা নাজিল করেছে দুনিয়ার